স্টেশনে পদপৃষ্ঠের ঘটনা। আবারও নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ঠের ঘটনায় রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক। পরপর 5টি দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করে, আর তাতেই এই ধুমধুমার কাণ্ড। সব ঠিক আছে, সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হবে দাবি করছে এবার রেল। কেন এই 5টি দূরপাল্লার ট্রেন দেরিতে আসা, কি কারণ রয়েছে, কি বলছেন আধিকারিকরা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আবারও নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ঠে হওয়ার পরিস্থিতি তৈরি হয়, ঠিক কি হয়েছিল? দেখো, নয়াদিল্লি স্টেশন কিংবা সেখানে রেলের বারবার কিন্তু তাদের রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে এবং তোমার তাদের ব্যবস্থাপনা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। যতই প্রশ্ন করা হোক না কেন, ততই যেন কম হবে, অন্তত নয়াদিল্লির ক্ষেত্রে। কেননা দেখো, একদিকে গত কয়েকদিন আগে আমরা দেখেছি কিভাবে একটা ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে নয়াদিল্লি রেল স্টেশনে। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে স্বাভাবিকভাবে রেল কর্তৃপক্ষকে একটা প্রশ্নের মুখে পড়তে হবে। এবং সেক্ষেত্রে সেই ছবি ধরা পড়েছে, এবং শুধুমাত্র যে যাত্রীরা প্রত্যক্ষ করেছেন তা কিন্তু নয়, একই সঙ্গে সেখানে যে সিসিটিভি ফুটেজ রয়েছিল, সেই প্রত্যেকটা ফুটেজে কিন্তু সেই ছবি ধরা পড়েছে যে আসলেই ঘটনাটা সত্য। এবং সেখানে দেখো, পরপর যে বিষয় জানা গেছে, 5টি দূরপাল্লা ট্রেন যাকে ছাড়তে দেরি হয়েছে, তার মধ্যে রয়েছে 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে দুটো প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু অস্বাভাবিক একটা ভিড় সৃষ্টি হয়েছে। এবং যদিও পরবর্তীতে রেল কর্তৃপক্ষ কিংবা তোমার রেল পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা ব্যবস্থাপনা করা হয়েছে, কিন্তু সমস্তটাই কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন বারবার রয়েছে নিরাপত্তাকে কেন্দ্র করে। এবং যদিও দিল্লি পুলিশ জানিয়েছে যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আগের ঘটনা কার্যত সেখানে যদি কোনো ধরনের অঘটন সেভাবে ঘটেনি, কিন্তু সেখানে এই যে আগের ঘটনা থেকে একটা শিক্ষা নিয়ে সতর্ক ছিল পদক্ষেপ করায় দুর্ঘটনা সেক্ষেত্রে এড়ানো গিয়েছে। পরে রেলের তরফ থেকেও যেটা দাবি করা হচ্ছে যে নয়াদিল্লি স্টেশনে কোনো সমস্যা হয়নি। অন্যদিকে দিল্লি পুলিশ সূত্রের যে খবর, যে রবিবার রাতে মোট 5টি ট্রেন নয়াদিল্লি স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছাড়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেখানে এই 5টি ট্রেন তারা ছাড়তে লেট করেছে। প্রথমেই রয়েছে শিবগঙ্গা এক্সপ্রেস, অন্যদিকে রয়েছে স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস, পাশাপাশি রয়েছে জম্মু রাজধানী এক্সপ্রেস, এছাড়া রয়েছে লখনৌ মেল এবং মগধ এক্সপ্রেস। এই 5টি ট্রেন কিন্তু ছাড়তে দেরি হয়েছে। প্ল্যাটফর্মগুলিতে যথারীতি যে সময় দেওয়া হয়েছে, সেখানে কিন্তু মানুষ প্রত্যেকটা ট্রেনের জন্য অপেক্ষা করছিল, এবং দীর্ঘ প্রায় 2-3 ঘন্টা ধরে তারা সেখানে অপেক্ষা করছিল, এবং তারপরে একটা জমাট বেঁধেছে, একটা ভিড় সৃষ্টি হয়েছে। এবং প্রত্যেকেই সেখানে একটা তারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে, কেন এত দেরি হচ্ছে। বারবার রেল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে তারা চেয়েছিল, কিন্তু সেভাবে উত্তর তারা পাননি, এবং যার জেরে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ভিড় লেগে গেছে, যার ফলে প্রায় পদপিষ্ট হওয়া হবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও সেখানে কুম্ভ মেলা চলাকালীন যে একটা আমরা বিষয় দেখতে পেয়েছিলাম যে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেছে, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে কিছুটা হলেও সতর্ক হয়েছে রেল। এবং অন্যদিকে দিল্লি পুলিশও একই দাবি করছে, যার কারণে দ্রুত তারা সামাল দিতে প্রকার সফল হয়েছে। কিছুক্ষণের মধ্যে কিছু ট্রেন নয়াদিল্লি স্টেশন থেকে রওনা দেওয়ার পরে সেখানে ভিড় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এবং এই ঘটনাটি রবিবার রাত 9টা নাগাদ ঘটেছে বলেও খবর। পাশাপাশি দিল্লি পুলিশ সূত্রে এও জানা গেছে যে মূল যে সমস্যাটি হয়েছে, সেটা হয়েছে নয়াদিল্লি স্টেশনের 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মে, এবং সেখানে ভিড় নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। এবং পাশাপাশি প্রত্যেকটি জায়গাতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি স্টেশনে যে ভিড় একটা লেগে গেছিল অত্যাধিক, তাই সেই জায়গা থেকে পরিস্থিতি সেই ফুটেজগুলিকে সামনে এনে রেল কর্তৃপক্ষ দাবি করেছে সবকিছু ঠিকঠাক রয়েছে। এবং দেখো, আরো একটি বিষয় না বললেই নয় যে বিগত দিনে আমরা যে ছবি দেখেছিলাম, কুম্ভ মেলা চলাকালীন নয়াদিল্লি স্টেশনে বড়সড় দুর্ঘটনা ঘটেছে, পুণ্যার্থীদের ভিড় লেগে গেছে, এবং তা নিয়ন্ত্রণ করতে এক প্রকার ব্যর্থই ছিল বলতে পারো রেল কর্তৃপক্ষ। সে সঙ্গে 18 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই সেই ঘটনার জন্য রেলের গাফিলতিটি দায়ী করা হয়েছে, এবং তবে রবিবারের ভিড় সফলভাবে যদিও সামাল দিয়েছে। অন্যদিকে যে কথা বলছিলাম, কার্যত যে 5টি শিবগঙ্গা এক্সপ্রেস এবং জম্মু রাজধানী এক্সপ্রেস এবং মগধ এক্সপ্রেস, পাশাপাশি স্বতন্ত্র এক্সপ্রেস, এই যে 5টি এক্সপ্রেস ট্রেন, সেগুলি কিন্তু প্রত্যেকটাই ক্ষেত্রে প্রায় 9টা নাগাদ তাদের সেখানে এসে পৌঁছানোর কথা ছিল, এবং অন্যান্য 9টা 9:30 নাগাদ এই টাইমটাতে এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সেক্ষেত্রে কেন দেরি হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রেলের কর্তৃপক্ষ কোনো ধরনের মুখ খুলেনি। যদিও তারা বলছেন যে রেলের তরফ থেকে জানানো হয়েছে ট্রেনের সময়সূচি সেখানে কিছুটা
পরিবর্তন করা হয়েছে, আর যার কারণে এই পদপৃষ্টির মতো ঘটনা ঘটেছে। অসংরক্ষিত কামরার যাদের যাত্রীদের হোল্ডিং এরিয়ার আগেই নাকি সেখানে আটকে দেওয়া হয়েছিল, তাই সেই ক্ষেত্রে কোথাও বিশৃঙ্খলা বা হতাহতের কোনো খবর নেই। তবে হ্যাঁ, একটা স্বস্তির খবর বটে যে মানে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি বা কেউ আহত হয়নি। কিন্তু অন্যদিকে প্রশ্নগুলো কিন্তু বারবার মাথাচাড়া দিচ্ছে, কেন এই গাফিলতি বারবার উঠে আসছে, কেনই বা যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। যাত্রীরা এইভাবে দীর্ঘক্ষণ তারা বসে থাকছেন এবং তারপরে তাদের একটা যথারীতি যেমন তারা বিভ্রান্তিতে পড়ছেন কিংবা তারা একটা মানে এই সিচুয়েশন গুলো তারা ফেস করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বারবার কিন্তু রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে আপাতত এখন দেখার বিষয় এই গোটা ঘটনার পর এবং কার্যত এই যে বারবার প্রশাসনের মুখে পড়তে হচ্ছে রেল কর্তৃপক্ষকে, সেই জায়গা থেকে আদৌ কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করে কিনা, নয়তোবা যাত্রীদের কিন্তু একটা নিরাপত্তা নিয়ে বারবার প্রশাসনে দেখা দেবে। কালকে যদি এই ঘটনা ঘটে গেছে, সেখানে যদি কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতো, তাহলে কি সেই দায়টা এড়িয়ে যেত? যেভাবে বিগত দিনে কুম্ভ মেলায় যে ঘটনাগুলি ঘটেছে, যেভাবে তারা দায় এড়িয়ে গেছে সমস্ত রকম ভাবে, উল্টো দেখা গেছে যে সাংবাদিকরা যখন প্রশ্ন করতে গিয়েছে, সাংবাদিকরা যখন সংবাদ সংগ্রহ করতে গিয়েছে, তখন একজন মহিলা সাংবাদিককে পর্যন্ত হেনস্থার শিকার হতে হয়েছে। তাহলে সেই দায়টা কে নেবে? তাহলে কি এড়িয়ে যেতে পারতো রেল কর্তৃপক্ষ? এই সমস্ত বিষয়গুলি মাথা চাড়া দিচ্ছে। তবে যাই হোক, আপাতত দেখার বিষয় আগামী দিনে এই রকম সমস্যার সমাধান হয় কিনা এবং যাত্রী ভোগান্তির এটা সেটা নিয়ন্ত্রণে আনে কিনা, এটা অবশ্য সময়ের অপেক্ষা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পর 5টি দূরপাল্লা ট্রেন ছাড়তে দেরি করা, আর তাতেই সমস্যার মুখে পড়ে যায় যাত্রীরা এবং একটি ট্রেন আসতে সবার মধ্যে একটা সেখানে ট্রেন ধরাকে কেন্দ্র করে একটা হট্টগোল তৈরি হয়ে যায়, কারণ 5টি ট্রেন পরপর বাতিল এবং এই 5টি ট্রেন হচ্ছে সম্পূর্ণ দূরপাল্লা ট্রেন। সেক্ষেত্রে যেহেতু দিল্লি হচ্ছে এমন একটা স্টেশন যেখান থেকে প্রত্যেকটা জায়গায় যাওয়া যায়, একেবারে মেইন হাব বলা যায়, আর সেই জায়গায় 5টি ট্রেন কিন্তু সেখানে দেরিতে আসে, যার ফলে এই বিপত্তির মধ্যে সামান্যতেই কিন্তু বেঁচে গেল যাত্রীরা, কারণ সেখানে পদপৃষ্ঠের মতো ঘটনাও ঘটতে পারত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।